আব্দুল মুত্তালিবের বাড়িতে আরাম করছেন। হঠাৎ করে যেন স্বপ্ন দেখছেন তিনি। কি স্বপ্ন দেখছেন? যে আমার পাশে যেন চারজন রানী দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? রানী দাঁড়িয়ে আছে আমার পাশে, চারজন জান্নাতি রানী। চেহারাগুলি এত সুন্দর সুন্দর যে এই আলো ফের, সূর্যের আলো ফের, চন্দ্রের আলো ফের। বলেন কি দেখছেন? স্বপ্ন তো দেখছেন। আমরা যেটা স্বপ্নতে দেখি সেটা আমাদের হয়, আমরা আবার দেখতে পাই না। মা আমেনা যেটা স্বপ্ন দেখছেন সেটা আবার এমনিও দেখছেন। ফিরে বলেন সুবহানাল্লাহ। জি, একটা লোক স্বপ্ন দেখছে যে 10 তলা বিল্ডিং দিয়েছি, খাটের উপরে শুয়ে আছে, আর কোটি কোটি টাকা মানুষকে দিচ্ছি। আর ওর স্ত্রীটা বয়স্ক বুড়ি মানুষ, এরকম জলসা জীবনী শুনতে এসেছে। এবার শোনার পরে মুলবি সাহেব বলেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত। কি বাবা? কার তলে? স্বামীর পায়ের তলে, কদম তলে জান্নাত। বয়স্ক বুড়ি মা মুলবি সাহেব বলেছে, শুনেছে যে স্বামীর পায়ে জান্নাত আছে। ও তো অতদূর ব্রেন খাটায়নি, বুঝে বাড়ি গেছে। যাওয়ার পরে চেরাগ ধরিয়েছে। আপনারা কি বলেন? চেরাগ কি বলেন? চেরাগ ধরিয়েছে। ধরানোর পরে ওই যুগে তো বাবা এরকম লাইট ছিল না, আর টাটি ঘরের লোকটা শুয়ে আছে, স্বপ্ন দেখছে কয়তলা বিল্ডিং? 10 তলা বিল্ডিং দিয়েছে, ছাপ্পার কাটে শুয়ে আছে, স্বপ্ন দেখছে, কিন্তু টাটির ঘরে শুয়ে আছে। তার স্ত্রী যার সাথে শুনে গেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত, চারাক ধরিয়েছে। ঠান্ডার দিন তার স্বামীটা কিন্তু ল্যাপ কম্বল উড়িয়ে শুয়ে আছে, স্বপ্ন দেখছে। আর কি করেছে বাবা? ল্যাপটাকে হটিয়ে চালিয়ে আর ওই স্বামীর পায়ে চারাক দিয়ে ছাকা মেরে জান্নাত খুঁজছে। কি খুঁজছে? জান্নাত খুঁজছে। এখন ওই কি বলে, চারাকে ছাকা মেরে জান্নাত দেখতে পাওয়া যাবে? যেমন ছাকা লেগেছে বুড়া মানুষ সুজা কামান দাম দিচ্ছে। হ্যাঁ, এত সুন্দর স্বপ্ন দেখছিল যে ছাপ্পার কাটে শুয়ে আছে, 10 তলা বিল্ডিং, কোটি কোটি টাকা সব আমরা ভেঙে এখন কি করছিলাম? জিজ্ঞাসা করছে, এখন কি করছিলাম? বলে কি করবো? শুনে জান্নাত আছে স্বামীর পায়ে, ছাকা মেরে ভুলছিল জান্নাতটা আছে কিনা। না তুমি বেকার মানুষ আছে। আর ভালোবাসা এমন জিনিস, একটা বয়স্ক বুড়িমা বলছে যে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। এবার বাবা তার স্বামীটা অসুস্থ হয়েছে, তো দোয়া করছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামীকে অসুস্থ না করে আমাকে অসুস্থ বানিয়ে দেন আল্লাহ, খুব ভালো হবে। কারণ আমার স্বামী যদি অসুস্থ হয়ে যায়, আমার স্বামী যদি কাজ করতে না পারে, তবে তো বেকার হয়ে যাবে। কে আমাকে খাওয়াবে? কে আমাকে কাপড় দেবে? কে আমাকে দেখবে? আল্লাহ গো, আমার স্বামীকে ভালো করে দে, আর আমাকে কি বলে যে খারাপ করে দেন, অসুখ বিসুখ সব আমাকে দিয়ে দেন। এই মতো দোয়া করছে। আর করতে করতে বলছে, আল্লাহ গো, আমার স্বামীটা অসুস্থ হয়েছে, আমার স্বামীর জানটাকে নিয়েন না, আমার স্বামীকে মরণ দিয়েন না, আমার স্বামীর আগে আমার মরণ না। ওই বয়স্ক বুড়িমাটা বলছে, আল্লাহ আমার স্বামীকে মৃত্যু দিও না, যদি মৃত্যু দাও তার আগে আমাকে দাও। যেমন বলেছে রাত্রির বেলা তো, আর চট করে বাবা একটা বিল্লি ধাপাস করে বিছানে পড়েছে, কালো বিল্লি। যেমন পড়েছে তেমন চিল্লে বলে, এই ইসরাইল ফারিস্তা হামাকে ইসলাম লিখি করলে বুড়াটাকে। দোয়া কি করছিল? যে আল্লাহ আমাকে দাও, বুড়াটাকে বাঁচাও। আর যেমন একটা কালো বিল্লি পড়েছে, এই যে ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, মহব্বত,
টাকা পয়সা ধন দৌলত আপনার শরীর ভালো আছে আপনার দাম আছে আর নয়তো কিছুই দাম নাই বাবা। এই জন্য বলছিলাম বাবা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জানো এবার বাবা ঘরের মধ্যে আরাম করতে আছেন। এবার বাবা ফজরের আজান হবে তার জন্য 1-1.5 ঘন্টা আগে মা আমেনা স্বপ্ন দেখতে আছেন রে বাবা। এবার যেন দেখছেন কে আমার যেন চারপাশে 4 জন জান্নাতি রানী দাঁড়িয়েছে আর তারা যেন বলছে বলে যে আমেনা আমেনা তোমাকে লাখো লাখো সালাম তোমার প্রতি সালাম ভেজে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তোমার গর্ভে থেকে বেঁচে আছে তাকে আমি সালাম জানাই তাকে সালাম দে। এই বলার পরে মা আমেনা স্বপ্ন দেখতে দেখতে যেন বাবা হঠাৎ করে যেন বাবা ঘুমখানা ভেঙে গেল। চিৎকার করে ডাক দিয়েছে ওগো আব্বা কোথায় আছো আব্বা আমি বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমার পাশে যেন 4 জন জান্নাতি রানী রমণী দাঁড়িয়ে আছে। এবার যেমনই চিৎকার করেছে সঙ্গে সঙ্গে যেন দেখতে পেলেন যে যেন স্বপ্নে যা দেখছিলেন ডাইরেক্ট সামনে 4 জন জান্নাতি রানী দাঁড়িয়ে আছে। যেমন দেখেছে বাবা আমেনা বলছেন আব্বা গো কোথায় আছেন গো আব্বা এতদিন তো কারো মুখে শুনিনি যেটা স্বপ্নতে দেখে সেটা সামনে দেখা যায় ঘুম ভাঙার পরে কিন্তু আব্বা জানে ব্যাপারকে মা আমেনা যেমন কথা বলেছে সঙ্গে সঙ্গে জানো এবার জানো ওই জান্নাতের রানীরা বলছে ওগো কি বলে জান্নাতের রানীরা শোনো শোনো তোমরা কি বলো না তোমরা কোথায় থেকে এসেছো তোমাদের চেহারা দেখে বোঝা যায় তোমরা দুনিয়ার কোনো মানুষ নয় বলো না তোমরা কোথায় থেকে এসেছো তোমাদের পরিচয় কি বলো না যেমন বলেছে বাবা সঙ্গে সঙ্গে জানো এবার জানো বাবা যে ভাই 4 জন জান্নাতি রানী যেন ঘটনা বলতে লেগেছে আমেনা কি বলবো বোন আমেনা আমরা হলাম 4 জন জান্নাতের রানী কি বলে যে তোমাদের নাম কি একজন বলছেন আমার নাম হাওয়া বলছে তোমার নাম কি বলছে আমার নাম হাজেরা বলে তোমার নাম কি বলে আমার নাম হলো আসিয়া বলে তোমার নাম কি বলে আমার নাম হলো মারিয়াম বলে ব্যাপার কি তোমরা এই জায়গায় কেন বলে আমরা জান্নাতের রানী জান্নাত থেকে এসেছি তোমার কাছে আমেনা বলে কেন কিসের জন্য এসেছো বলে তোমার খাদিম হয়ে এসেছে তোমার দাসী হয়ে এসেছে তোমার কাম কাজের জন্য এসেছে বলে কেন কিসের জন্য বলে তবে শোনো আমেনা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জিবরিল ফেরেশতাকে পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরিল ফেরেশতা কোথায় আছো বলে হ্যাঁ গো আল্লাহ বলো বলে জিবরিল ফেরেশতা যাও জান্নাতের মধ্যে যাও জান্নাতের মধ্যে যাওয়ার পরে ওই যে হাওয়া হাজরা এবং মারিয়াম এবং আসিয়া 4 জনকে আমার সামনে নিয়ে এসো যেমন আল্লাহ পাক বললেন সঙ্গে সঙ্গে যেন 4 জন জান্নাতের রমণী রানীকে জিবরাইল ফেরেশতা গেলেন জান্নাতের মধ্যে যাওয়ার পরে বললেন ওগো 4 জন জান্নাতের রানী অমুক অমুক এসো আমার সামনে যেমন আসলো বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডেকেছে তোমাদেরকে সামনে ডেকেছে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক তোমাদেরকে ফরিয়াদ করেছে ডেকেছে তোমাদেরকে বলে চলো চলো আর দেরি করা যাবে না চলো তাহলে এবার 4 জন জান্নাতি রানীকে হযরত জিবরাইল ফেরেশতা সঙ্গে করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে 4 জন জান্নাতি রানী শোনো তোমাদেরকে কি কারণে কি উদ্দেশ্যে ডাকা হয়েছে জানো বলে না আল্লাহ আমরা জানি না বলে শোনো আজকে ভোর রাতে শুভে শাদীকে রবিউল আউয়াল মাসে কয় তারিখ 12 তারিখ আরবি মাসে সোমবারের দিন ভোর রাতের বেলা নবী মুস্তাফা
আকা মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা দুনিয়াতে জন্মগ্রহণ করবে, এই জন্য তোমাদেরকে ডেকেছি। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমাদের নবী সারাকুল কায়নাতের নবী তথা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করবে, ঠিক আছে গো আল্লাহ, তবে আমরা কি করব? আমাদের কাজটা কি? আমাদেরকে কি করতে হবে একটু বলেন না। যেমন বলেছে বাবা, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, ও জান্নাতের রানীরা রে, ওই কি বলে দুনিয়াতে তোমরা চলে যাও মক্কা শহরে মাওলিদুন নবী নবীর বাড়ি আব্দুল মুত্তালিবের বাড়িতে। কি করবো গো আল্লাহ? ওইখানে যাবার পরে আমেনার কাছে চলে যাও, আমার নবী মুস্তাফা দুনিয়াতে জন্মগ্রহণ করবে, এই জন্য আমেনার দাসী হয়ে তোমরা যাও, আমেনার তোমরা খাদেমা হয়ে যাও রে। কারণ হলো তোমাদের চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মা আমেনাকে বড় সম্মান দিয়েছি, বড় সম্মান দিয়েছি, এই জন্য তোমরা যাও। যাওয়ার পরে আমেনার কাছে আমেনার খাদেমা করো, খাদেমাগিরি করো, তার যেটুকু কাজকর্ম দরকার করো তার কাছে, কারণ তার কাছে কেউ নাই। ঠিক আছে আল্লাহ, চললাম। আল্লাহ বলছেন চললে ঠিক আছে, কিন্তু দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন তাদেরকে যে তোমরা যে যাবে আমেনার বাড়িতে, আব্দুল মুত্তালিবের বাড়িতে, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় থেকে এসেছো, তো তোমরা নিজের পরিচয় কি দিবে? কি বলবে তোমরা? তো একজন জান্নাতের রানী কি সুন্দর করে বলছেন, কি বলছেন? যে চিনলে না রে আমেনা বিবি, চিনলে না রে পাক বেবে, আদম নবী বেবে আমি, আদম নবী বেবে আমি, হাওয়া নাম যে জগতে চিনলে না রে আমেনা বেবে, চিনলে না রে পাক বেবে, ইব্রাহিম নবীর স্ত্রী আমি, ইব্রাহিম নবীর বেবে আমি, হাজরা নামতে মক্কাতে চিনলে না রে আমেনা বেবে, চিনলে না রে পাক বেবে, ঈসা নবীর মাতা আমি, ঈসা নবীর মাতা আমি, মারিয়াম নামতে কোরআনে। তিনজন বাবা নিজের নিজের পরিচয় দিয়েছেন, একজন চুপচাপ বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, আসিয়া ব্যাপার কি? আদম নবীর স্ত্রী হাওয়া নিজের পরিচয় দিল, ইব্রাহিম নবীর স্ত্রীর পরিচয় দিল, ঈসা নবীর মা পরিচয় দিল, তুমি নিজের পরিচয় কি দিলে? তোমাকে যদি জিজ্ঞাসা করে কি বলবে? মা আসিয়ার চোখ ভরা পানি, আর যেন বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আল্লাহ, কারো স্বামী নবী, কারো সন্তান বেটা নবী, আমার তো স্বামী নবী নয়, আমার তো বেটা ও ছেলে নবী নয়, তবে আল্লাহ আমার স্বামীর নাম হলো ফিরাউন, যে হলো জাহান্নামী। ফিরাউন জাহান্নামী গো আল্লাহ, ওই জাহান্নামী স্বামীর কেমন করে নাম নেব আল্লাহ? নাম নেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আসিয়া শোনো, তোমার স্বামী যেমন হোক না কেন, তোমার স্বামী যেই হোক না কেন, যেমন যেই কাম করুক না কেন,
তোমার দেখে লাভ না, তোমার পরে লাভ না, কারণ হলো ওটা তোমার স্বামী, তার পায়ে তোমার জান্নাত, এই জন্য তোমাকে তার নাম নিতে হবে। মা বোনেরা কথাটা বুঝবেন, আপনার স্বামী যেমন হোক না কেন, যে হোক না কেন, আপনাকে তার পরিচয় আপনাকে চিনবে। আপনি খলিলের বিবি আর আপনি যে বলছেন যে আমি রহিমের বিবি, মাইর খাবেন না? হ্যাঁ, ওই রহিমের বিবি আর যে আমি খলিলের বিবি, হ্যাঁ, ও আব্দুর রহমানের বিবি আর কে বলছে আমি খালিদুর রহমানের বিবি। কত বড় ভুল! যার স্ত্রী তার নাম বলতে হবে, যার তার স্ত্রী। আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আসিয়া তোমার স্বামীর নাম তোমাকে নিতে হবে। এবার যেন মা আসিয়া বলতে আছে, চিনলি না রে আমেনা বেবে, চিনলি না রে পাক বেবে, চিনলি না রে আমেনা বেবে, চিনলি না রে পাক বেবে। ফিরাউন বাদশাহ যে নিজেকে খোদা দাবি করত, ফিরাউন বাদশাহ নিজেকে খোদা দাবি করত, তার বেবি আসিয়া নামতে জান্নাতে। চিনলি না রে আমেনা বেবে, চিনলি না রে পাক বেবে। আমরা হলাম জান্নাতের রমণী, আমরা হলাম জান্নাত রানী, আল্লাহ পাঠিয়েছে তোমার কাছে।